নমস্কার, আমি আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে কোষে দেখি 1.2 ক্লাস 9। তো এখানে আমরা যেটা আলোচনা করব, নিচের বক্তব্যের কোনটি সত্য ও কোনটি মিথ্যা সেগুলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 6 পর্যন্ত কতগুলো বক্তব্য দিয়ে রাখা হয়েছে। যে বক্তব্যগুলো কোনটি সত্য আর কোনটি মিথ্যা সেটা নিয়ে আমরা আলোচনা করব। কথা না বাড়িয়ে চলো আমি শুরু করি। দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদাই মূলদ সংখ্যা, এই বক্তব্যটি হচ্ছে সত্য। কারণ আমরা যদি দুটো মূলদ সংখ্যার যোগফল করি তাহলে সবসময় আমরা মূলদ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা কিন্তু পাবো না। পরের যে প্রশ্নটা আছে যে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা, এই কথাটি মিথ্যে। কেন মিথ্যে? কারণ দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদাই যে অমূলদ সংখ্যা হবে তেমন কোনো ব্যাপার নেই। অনেক সময় মূলদ সংখ্যা হতে পারে। যেমন 2 + √3 একটা মূলদ সংখ্যা, আর একটা হচ্ছে 2 - √3 মূলদ সংখ্যা। তাহলে এই -√3 +√3 কেটে গেল, তাহলে -√3 আর +√3 যদি কেটে যায় তাহলে 2 আর 2 যোগ করে কত পেলাম? 4। তাহলে এইটা কিন্তু একটা কি পেলাম না, তো মূলদ সংখ্যা পেলাম। তাহলে সর্বদাই যে অমূলদ সংখ্যা হবে এমন কিন্তু নয়। পরের যে প্রশ্নটা আছে দেখতে পাচ্ছি, দুটি মূলদ সংখ্যা গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। এটা কিন্তু অবশ্যই সত্য, কারণ মূলদ সংখ্যার সাথে মূলদ সংখ্যা গুণ করলে অবশ্যই কিন্তু মূলদ সংখ্যায় পাবো। এর পরের যে প্রশ্ন বলছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। এটাও কিন্তু সব ক্ষেত্রে সত্য নয়, কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা। কারণ আমরা অনেক সময় দেখেছি যে দুটি অমূলদ সংখ্যার গুণ করলে যে অমূলদ সংখ্যায় মূলদ সংখ্যা হতে পারে, আবার অমূলদ সংখ্যাও হতে পারে। কী রকম? যেমন এখানে যেমন বলেছে মূলদ সংখ্যা হবে, কিন্তু যদি আমি একটা অমূলদ সংখ্যা √3 আর একটা অমূলদ সংখ্যা √5 নিলাম, তাহলে এখানে যদি গুণ করি তাহলে গুণ করে আমরা দেখতে পাচ্ছি √15। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু দুটো অমূলদ সংখ্যা গুণফল কিন্তু একটা আমরা অমূলদ সংখ্যা পেলাম। তার মানে এখানে যে আমাদের বক্তব্য, সেই বক্তব্যটা সত্য নয়। এর পরের যে প্রশ্ন বলছে প্রতিটি মূলদ সংখ্যা বাস্তব সংখ্যা। এটি অবশ্যই কিন্তু সত্য, কারণ মূলদ সংখ্যা মানে সেটা কিন্তু বাস্তব সংখ্যা, তাই এই বক্তব্যটি হচ্ছে সত্য। পরের যে প্রশ্নটা আছে প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা, এটা কিন্তু সবসময় ঠিক নয়। বাস্তব সংখ্যাই মানে অমূলদ সংখ্যা, এটা কিন্তু ঠিক নয়, তাই এটা কথাটি হচ্ছে সম্পূর্ণরূপে মিথ্যা। এরপর আমরা আলোচনা করব অমূলদ সংখ্যা বলতে কি বুঝি। 4টি অমূলদ সংখ্যা লেখো। তো অমূলদ সংখ্যা বলছে যে সকল সংখ্যাকে p/q আকারে আমরা প্রকাশ করতে পারি না বা করা যাবে না, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং q এর মানটা ≠ 0, তাদের আমরা অমূলদ সংখ্যা বলি। যেমন উদাহরণস্বরূপ √2, √3, √7, 0.12112। তো এই হচ্ছে আমাদের সেই 4টি উদাহরণমালা। তো এই ছিল আজকে আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে পরের একটি এরকম সুন্দর ভিডিও নিয়ে। ধন্যবাদ।